নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার 1 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 25 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আপনি কি ভগবানের চেয়েও বড় এ কথা বলেছেন? অপশান ঘয়ে বিরাগী। 1.2 আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছে নাকি এই কথাটির বক্তা? অপশান গয়ে তল ওয়ার কর। 1.3 আগে পুজো ইষ্ট দেবে, এই ইষ্ট দেব হলেন অপশান গয়ে অগ্নি। 1.4 জীবন হারা অসুন্দরে কে ছেদন করতে আসছে? অপশান কয়ে নবীন। 1.5 কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। অপশান ক্ষয়ে পরপদের অর্থের। 2 কম বেশি 20টি শব্দে উত্তর লেখ। 2.1 হা ধিক মোরে ইন্দ্রজিৎ নিজেকে কি বলে ধিক্ষার দেন? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 ট্রেনের মধ্যে অপূর্বর ঘুমের ব্যাঘাত কেন ঘটেছিল? এই উত্তরটিও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। একটু ঘুরে লিখতে হবে তোমাদের। তার ঘুমের ব্যাঘাত ঘটেছিল কারণ ট্রেনের মধ্যে পুলিশ বার 3 অপূর্বর ঘুম ভাঙে তার নামধান ঠিকানা জিজ্ঞেস করছিল বলে তার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। 2.3 বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? এই উত্তরটিও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। উত্তরটি দেখো তোমরা। সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য, মোট 4টি পার্থক্য দেখালাম, তার মধ্যে যে কোনো দুটি লিখে নেবে। 2.5 বাক্যাশ্রয় সমাসের নাম বাক্যাশ্রয় কেন? উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 উঁচু খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.2 হায় বিধি বাম মম প্রতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 প্রলয়োল্লাস কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সর্বনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার? কী কারণে তিনি প্রতিহিংসা পরায়ণা হয়েছেন? উত্তরটি তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে
এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরটি দেখালাম। 5.2 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে নবাবের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তা কখন একথা বলেছেন, বক্তব্যটি বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। প্রান্তিকের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছে তোমাদের। এই প্রশ্নটি বারবার প্রায় প্রতিটি সেটি রয়েছে, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 6.2 ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়েছিল, কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।